আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ফিলিস্তিনের গাজা পুরোপুরি দখল করতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে বাধা না দেওয়ার ইঙ্গিত দিয়েছে সাংবাদিকরা জানতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছেন কিনা এমন খবর নিয়ে তার কি মত। জবাবে ট্রাম্প বলেন তিনি এখন গাজার মানুষের খাবারের ব্যবস্থা নিয়ে বেশি মনোযোগী। গাজা দখলে ইসরায়েলের সম্ভাব্য পরিকল্পনা এবং সেখানে অভিযানের সম্প্রসারণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বিষয়টি তুলে ধরেন সংস্থাটির সহকারী মিরোস্লাভ জেনকা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল গত ৮ মাস ধরে যে নিরাপত্তা নিশ্চিত করে এসেছে তা মাত্র ১ ঘন্টার মধ্যে ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে। এক টেলিভিশন ভাষণে তিনি এই মন্তব্য করেন। গত ৩০ জুলাই রাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে। ভয়াবহ এ ভূমিকম্পে কেঁপে উঠে গোটা রাশিয়া। জারি করা হয় সুনামি সতর্কতা। ভয়াবহ এই ভূমিকম্পে রাশিয়ার একটি পারমাণবিক সাবমেরিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, খবর দেয় গার্ডিয়ানের। ভারতের উত্তরাখণ্ডে ব্যাপক বৃষ্টির পর আকস্মিক বন্যায় ভেসে গেছে একটি পুরো গ্রাম। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন ১৫০ জনেরও বেশি, যার মধ্যে ১১ ভারতীয় সেনাও আছেন। জুলাই ঘোষণাপত্র পরিপূর্ণ হয়নি এবং সরকার এখন পর্যন্ত জুলাই শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। নির্বাচনের আগে সরকারের কাছে ৩টি জিনিস চাই এনসিপি। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েল গাজা পুরোপুরি দখল করবে কিনা সেটি তার ব্যাপার জানিয়েছেন ট্রাম্প। ফিলিস্তিনের গাজা পুরোপুরি দখল করতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে বাধা না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। গতকাল মঙ্গলবার সাংবাদিকরা জানতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছেন কিনা এমন খবর নিয়ে তার কি মত। জবাবে ট্রাম্প বলেন তিনি এখন গাজার মানুষের খাবারের ব্যবস্থা নিয়ে বেশি মনোযোগী। ট্রাম্প বলেন বাকিটা নিয়ে আমি কিছু বলতে পারি না, এটা মূলত ইসরায়েলের বিষয়। ২০২৩ সালে ৭ অক্টোবর ইসরায়েল গাজায় নজিরবিহীন ও নৃশংস তাণ্ডব শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র দেশটিকে প্রতি বছর দেয়া কয়েক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা আরও বাড়িয়েছে। ইসরায়েল গাজার অধিকাংশ অংশকে সামরিক এলাকা ঘোষণা করে ফিলিস্তিনদের জোরপূর্বক সরিয়ে এনে সীমিত কিছু জায়গায় গাদাগাদি করে রেখেছে। ফলে এই উপত্যকায় প্রায় ৮৬% এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে। তবে অবশিষ্ট যেসব এলাকায় এখন সামরিক অভিযান হয়নি সেখানেও সেনা অভিযান চালালে ফিলিস্তিনদের জীবন আরও হুমকির মুখে পড়বে। গাজা দখলের সম্ভাব্য ইসরায়েলি পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগে জাতিসংঘ। গাজা দখলে ইসরায়েলের সম্ভাব্য পরিকল্পনা এবং সেখানে অভিযানের সম্প্রসারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার ৫ আগস্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বিষয়টি তুলে ধরেন সংস্থাটির সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। জেনকা বলেন ইসরায়েলি পরিকল্পনার বিষয়টি যদি সত্য হয় তাহলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেন এমন পদক্ষেপ গাজায় এখনো আটক থাকা জিম্মিদের জীবন আরও বিপদের মুখে ফেলবে। তিনি বলেন এই অভিযানের সম্প্রসারণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হতে পারে। গাজাকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হিসেবে বিবেচনা করতে হবে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় দীর্ঘদিন চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন কৌশল নির্ধারণে জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নেতানিয়াহু পুরো গাজা দখলের পক্ষে অবস্থান নিয়েছেন বলে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করেন।
হিজবুল্লাহর হুঁশিয়ারি 1 ঘন্টার মধ্যেই ধ্বংস হতে পারে ইসরায়েলের নিরাপত্তা। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের গত 8 মাস ধরে যে নিরাপত্তা নিশ্চিত করে এসেছে তা মাত্র 1 ঘন্টার মধ্যেই ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে। মঙ্গলবার 8 আগস্ট এক টেলিভিশন ভাষণে তিনি এই মন্তব্য করেন। এ ভাষণ তিনি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGC শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদ ইজাদির শাহাদাতের 40তম দিন উপলক্ষে। জেনারেল ইজাদিকে ফিলিস্তিনের পক্ষে জীবন উৎসর্গকারী একজন ইরানি শহীদ হিসেবে বর্ণনা করেন হিজবুল্লাহ নেতা। নাইম কাসেম বলেন, লেবাননি প্রতিরোধ শক্তি সংগঠন সুসংহত এবং দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি অস্ত্র সমাপনের জন্য আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান করে বলেন, এই চাপ লেবাননের স্বার্থ নয়। ভূমিকম্পে রাশিয়ার পারমাণবিক সাবমেরিন ঘাঁটির ক্ষতি। গত 30 জুলাই রাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে। ভয়াবহ এ ভূমিকম্পে কেঁপে উঠে গোটা রাশিয়া। জারি করা হয় সুনামি সতর্কতা। রাশিয়া বাদেও জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, চিলি ও ফ্রান্সে সুনামির সতর্কতা জারি করে। ভয়াবহ এই ভূমিকম্পে রাশিয়ার একটি পারমাণবিক সাবমেরিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, খবর দিয়ে গার্ডিয়ানের। প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানিয়েছে, স্যাটেলাইট চিত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলেছে, রাশিয়ার পূর্ব অঞ্চলে থাকা একটি ভাসমান পারমাণবিক সাবমেরিন ঘাঁটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদ সংস্থা রয়টার্স। বিষয়টি নিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এতে সাড়া দেয়নি। পানিতে ভেসে গেলেন ভারতের 11 সেনা। ভারতের উত্তরাখণ্ডে ব্যাপক বৃষ্টির পর আকস্মিক বন্যায় ভেসে গেছে একটি পুরো গ্রাম। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত 4 জন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন 150 জনেরও বেশি, যার মধ্যে 11 ভারতীয় সেনাও আছেন। মঙ্গলবার 5 আগস্ট উত্তরাখণ্ডের হাসিলে আঘাত আনে আকস্মিক বন্যা। এরপর সেখানে সেনা ক্যাম্পে থাকা 11 সেনা নিখোঁজ হন, খবর এনডিটিভির। যখন ক্লাউড ব্রাস্ট আঘাত আনে তখন খুবই কম সময়ের মধ্যে একটি নির্দিষ্ট জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হয়। এতে করে হঠাৎ করে বন্যা সৃষ্টি হয়ে যায়। এই পানি যখন নিচু এলাকার দিকে গড়িয়ে যায় তখন তীব্র গতিতে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। নির্বাচনের আগে সরকারের কাছে 3টি জিনিস চাই এনসিপি। জুলাই ঘোষণাপত্র পরিপূর্ণ হয়নি এবং সরকার এখন পর্যন্ত জুলাই শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। বুধবার 6 আগস্ট রূপায়ণ টাওয়ারের জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে দলীয় সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আক্তার হোসেন বলেন, জুলাই ঘোষণাপত্রে জুলাইয়ের শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। জুলাইয়ের আন্দোলনকারী শহীদ পরিবার ও আহতদের আইনি সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।